আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা ইংরেজি শিখতে চাই এবং যারা আমরা একদম প্রাইমারি লেভেলে আছি, তারা যদি ইংরেজি শিখতে চাই তাহলে আপনি কি দিয়ে শুরু করবেন আর কি শিখবেন, কতটুকু শিখবেন। আপনাকে শুরুতে ভার্ব শিখতে হবে। কেন ভার্ব শিখতে হবে? কেননা দেখেন, আমরা কথা বলার সময় কি বলি যে আমি ধরেন একটা কলম কিনেছি, কলম কিনবো, কলমটি কিনবো না, কলমটি কিনি। এই যে ভার্ব যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটা কিন্তু আপনার ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে ভার্বের কি শিখবো? আপনাকে কনজুগেশন অফ ভার্ব কিছু মুখস্থ রাখতে হবে। বিশেষ করে আমাদের গতানুগতিক যে সকল বইগুলাতে যে কনজুগেশন অফ ভার্ব দেয়া আছে, সেগুলো আপনি খুব ভালো করে একদম স্পেলিং সহ সেগুলো মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখবেন? আর সেইগুলো মাথায় রাখার একমাত্র কারণ হলো এইগুলা দিয়ে আপনি পরবর্তীতে যখন একদম হায়ার লেভেলে চলে যাবেন, অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, বিশেষ করে যখন ভয়েস শিখতে যাবেন, টেন্স শিখতে যাবেন, সেন্টেন্স শিখতে যাবেন বা প্রেপোজিশন শিখতে যাবেন, তখন কিন্তু আপনি শুরুতে যে জিনিসটা কাজে লাগবে সেটা কিন্তু ভার্ব। তাহলে কতগুলো শিখবেন, কতটুকু শিখবেন? দেখুন, ভার্বের সংখ্যা পৃথিবীতে প্রচুর, লাখেরও বেশি। এত পরিমাণ ভোকাব আছে, আসলে সবগুলা কিন্তু আপনার জানার দরকার নাই। কতগুলো জানবেন? আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের লাগে, দরকার হয় এরকম প্রায় 14,000 ভোকাবস আছে, মানে কনজুগেশন অফ ভার্ব আছে একদম ঠিক 14,000। একটু এদিক সেদিক হতে পারে প্রায়। তো আপনার এই যে 14,000, যেটা কনজুগেশন অফ ভার্ব, ভার্বের V1 V2 V3, এটা আপনি একদম অর্থসহ যদি খুব ভালো করে পড়ে রাখেন, তাহলে আপনাকে কেউ কখনো কোনোদিন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে কেউ কখনো বিপদে ফেলতে পারবে না। আপনি কখনো হতাশ হবেন না, আপনি কখনো ভয় পাবেন না। আপনাকে যে টপিকে দেওয়া হোক না কেন, আপনি এগুলোর উপর ভিত্তি করে অবশ্যই সেগুলো বানিয়ে লিখতে পারবেন। আর সেইগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে বলবো যে কিভাবে আপনি পারবেন। আসসালামু আলাইকুম।